প্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখেন ধানের চাষ, হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা। দেখেন এই যে ধান লাগাইছি, হ্যাঁ, ধান লাগানোর পর এই যে বাইরে যে বই এই পাতাগুলা, এই যে দেখেন এবার কি নষ্ট হয়ে যাচ্ছে, এই যে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, পচা যাচ্ছে। আমি বীজ দিলাম, সার দিলাম, হ্যাঁ, সব কিছু দিলাম, এবার কেলাই ক্ষেতটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো কিছু বুঝি নাই। এই আমার কি রিজক খারাপ নাকি আমার ধানা নাই, এটা তো মালিকই জানে যে কি কেমনে কি হইলো। এই দেখেন, দেখেন এই পচা লেগে যাইতেছে, এই ধানটা পচা লেগে যাইতেছে, এই দেখেন, এই দেখেন এই পচা লাগিয়া ধানটা এই যে নষ্ট হয়ে যাচ্ছে, দেখেন। এই যে এটার মধ্যে আমার বাল বাচ্চা, এটার মধ্যে আমার রিজক। মালিকের কি ধয় মায়া নাই? এবার ধানটা নষ্ট হয়ে গেল। মালিক কি আঙ্গুরেই দেখে নাকি যে যে গরিব তার দিয়ে কি মালিক এবার নষ্ট নষ্ট করে নাকি? হ্যাঁ, কি করি কি? এই দেখেন সব ক্ষেতটা, এই যে ৫ কাঠা জমি, এই যে এবার ৫ কাঠা জমি দেখেন, এই ৫ কাঠা জমি, এই ৫ কাঠা জমি দেখেন এই যে নষ্ট হয়ে যাচ্ছে। আমি বিষ ব্যবহার করছি, সব বিষ ব্যবহার করছি, আবার পয়সা এইভাবে ব্যবহার করছি। আমার একটা দোষ কি জানেন, আমি আগে বুঝছি না যে বলা মনে করুন ঘুরে হইতেছে, হ্যাঁ, এর আগে যদি আমি এই জিনিসটা বিষ ব্যবহার করতাম তাহলে মনে হয় নষ্ট হইলো নইলে। ওন ধরার লগে দা বিষ ব্যবহার করছি, ওর তো কাজ করতেছে না, এইভাবে ধান নষ্ট হয়ে যাচ্ছে। মালিক এটা আমার উপর রিজক, এর এই বাল বাচ্চার উপর রিজক। হ্যাঁ, মালিকের কাছে কই এই ধানটা আবার সুস্থভাবে, যেভাবে এই রোগগুলাতে ধানটা আবার সুস্থভাবে বাইর করবে। এই দেখেন ৮ কাঠা জমি, দেখেন ৮ কাঠা জমি, দেখেন ৮ কাঠা জমি, এই জমি নিয়ে, হ্যাঁ, মালিকের কাছে কি কই এরকম পচা লাগিয়ে আছে, এরকম পচা লাগিয়া অনেকেই দেখেন এই পচা লাগিয়া এই দেখেন এরকম ধান নষ্ট হয়ে যাচ্ছে, ধানটা বাইরে আছে। এই দেখেন ধানটা সুস্থভাবে এই ধানটা বাইরে আছে, ধানটা এই সুস্থভাবে বাইরে আছে। মাঝে মাঝে আবার বালা, মাঝে মাঝে আবার বালা, মাঝে মাঝে আবার নষ্ট হয়ে দেখেন, এই নষ্ট, এই নষ্ট। কি করব? এই যে টাকা পয়সা পারলাম বিরস্তি করিয়া, কি মালিকের দয়া মায়া নাই? কিছু বুঝলাম না, মালিকের কি দয়া মায়া নাই নাকি? হ্যাঁ, মালিকের এই দেখেন লগের ক্ষেত দেখছেন, এই দেখেন লগের ক্ষেত বালা, দেখছেন এই লগের ক্ষেত বালা, দেখেন এই দেখেন লগের ক্ষেত বালা, রোগ বৃদ্ধি নাই। এটা কি কারণে এই অবস্থা হইলো আমি তো নিজেও আমি বুঝতে পারলাম না। সব জিনিস আমি দিলাম, বিষ সার সবই দিলাম, না বেশি করে দিছি, দেখি এই অবস্থা হয়ে গেল। মালিকের মালিকের কি দয়া মায়া নাই? হ্যাঁ, দেখেন ক্ষেতটা যেভাবে নষ্ট হলো, ওর কি করি? ওখন মালিকের উপর ছেড়ে দিচ্ছি, মালিকে বাঁচাইতেও পারে, রাখতেও পারে। আমার হক যদি থাকে তা মালিকে একদিন হক করিয়া, হ্যাঁ, আমার দান ঠিকই বাড়ি দিই, ঠিকই বাড়ি দেবো। দেখেন কিছু কিছু আবার বালা, আবার কিছু কিছু নষ্ট, কিছু কিছু বালা আবার কিছু কিছু নষ্ট। মনে করুন ১০০%, ১০০ মধ্যে ৬০% বালা, ৪০% নষ্ট হয়ে গেছে। এই যে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, ওর মালিক জানে কি করে, পরে পরিবর্তে কি করে মালিক জানে। মালিকের কাছে ছেড়ে দিচ্ছি, মালিকই বাঁচাইবো। মালিকের যদি দানা থাকে নিজের, তাইলে মালিকে এই দানাই খায়। আমার হক দিয়ে থাকে দেখ, মালিকে হক দিয়ে দিবে। দেখেন এইদিকে কত বড় জমিটা দেখছেন? ৮ কাঠা জমি, ৮ কাঠা, ৮ কাঠা জমি, ৮ কাঠা, ৮ কাঠা জমি দেখছেন, দেখেন ৮ কাঠা জমি দেখছেন, ৮ কাঠা জমি দেখছেন, ৮ কাঠা জমি, ৮ কাঠা জমি দেখছেন। এরকম এরকম লাল 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 পাতা মরা মরা ওহরি ধরছে, লাল লাল পাতা মরা মরা ওহরি ধরছে, দেখছেন ৮ কাঠা জমি দেখছেন, ৮ কাঠা জমি দেখছেন, ৮ কাঠা জমি। আবার এক হিসাবে দিচ্ছি, এদিকটা ওই দিকটা পানির রসা ছিল না, এদিকটা পানির রস আছে, আবার এই দিকটা দিকে আবার বালা, মাঝে মাঝে আবার বালা, মাঝে মাঝে আবার খারাপ। এটা মনে হয় বিষের টেম্পার কমে গেছে, যেখানটা মনে করুন বিষের এই বিষটা কম পড়ছে, এটাই জমিটা নষ্ট হয়ে গেছে। সঠিকভাবে বিষটা দেওয়া দিতে পারছি না মনে হয়। এদিকে বালা, এদিকে বালা, এদিকে বালা দেন, এদিকে সুস্থ জমি, সেদিকে দেন ধানটা বালা, এদিকে দেন, এদিকে দেন ধানটা বালা, এদিকে দেখুন, এদিকে দেখুন ধানটা কি সুন্দর ধান। এই দেখছেন এইদিকে হেগর মতো খেদের মতোই ধানটা, এদিকে বালা ধান দেখছেন, কি সুস্থ ধান দেখছেন। ওর মালিকই জানে কি করি। এই যে দেখেন লগের ক্ষেত বালা, লগের ক্ষেত বালা, আমার মালিকই জানে দেখছেন, এদিকে কি সুন্দর জমিটা।
দেখছেন কিভাবে এই দিয়ে বালা ওহন চিন্তা করলাম বাজারতে বিষ হয় না যেমন বীজ দেওয়ার পরে অনেক কিছু হইলো এই দেখেন এদিকে আবার মাঝে মাঝে বালা ওহন চিন্তা করলাম টিঙ্কিদা আবার দান্ডা বাইরে আছে এই হিরাটি বাইরে আছে ওহন টিঙ্কিদা চিন্তা করছে আবার বীজ দিয়ে দেন বালা যখন যেন নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েও বালার জায়গাটা টিকে থাকে এটা আমার অনেক অনেক দাম দিই এই তৈরি আশা করি ধন্যবাদ আপনারা যারা চাষবাস করবেন হ্যাঁ সময় আগে থেকেই বীজ ব্যবহার করবেন সব নিয়মত ক্ষেতের পাশে সবসময় আগে দেখবেন ডেলি দেখবেন ক্ষেতটা কিভাবে হইতেছে কি কি ধরতেছে পোকা ধরতেছে নাকি এই সবাই এই ক্ষেতটা দেখবেনই না দেখলে তো এটা বুঝতে পারবেন না কি হইতেছে সমস্যাটা মাল্লির ছেড়ে দিলাম মাল্লির ছেড়ে দিলাম